নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা ফিটার ট্রেডের স্টুডেন্ট আছো এবং তোমরা আর কি আমাদের যে রেলওয়ে এলপির যে ভ্যাকেন্সি এসেছে এবং টেকনিশিয়ানের যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই ভ্যাকেন্সিতে আমি আশা রাখি যে এই ফিটার ট্রেডের যে থিওরি, সেই থিওরিটা অবশ্যই থাকবে। যারা আর কি ফিটার ট্রেড থেকে আছো তোমাদের ট্রেড থিওরি অবশ্যই থাকবে, এটার আশা রাখি। বাট এলপির এখন যে আর কি আমাদের ভ্যাকেন্সিটা এসেছে, এখানে তোমরা ভালো করেই জানো যে CBT2 এর পার্ট বিতে কিন্তু আমাদের টেকনিক্যাল পোর্শন আছে এবং সেখানে তোমরা যারা ফিটার ট্রেড নিয়ে আর কি এক্সাম দেবে, যারা ডিপ্লোমা এবং বিটেক আছো, আর যারা আইটিআই ফিটার থেকে করেছো তোমরা তো ফিটার থেকেই তোমরা দেবে। তো ফিটার ট্রেডের জন্য আজকে আর কি এই ক্লাস, এবং ফিটার ট্রেডের ক্লাস কিন্তু তোমরা এখান থেকে পুরোপুরি কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবে। চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস দেওয়ার, এবং এখান থেকে যে আর কি ক্লাসগুলো করানো হচ্ছে আর কি ক্লাসগুলো আর কি করানো হবে এই ফিটার ট্রেডের, এগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে, ওকে। এবং প্লাস বাড়িতে কিন্তু ভালো করে একটু পড়তে হবে, ওকে। কারণ এটা আমাদের ডিটেলসে কিন্তু পড়ার দরকার আছে এই ফিটার ট্রেডটা। তো ডিটেলসে পড়ার জন্য তোমরা জাস্ট ক্লাসগুলো করো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। প্লাস বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছো এবং যারা আইটিআইয়ের জন্য পড়ছো তোমাদেরকেও বলছি কিন্তু, ওকে। তো দেখো, আজকে আমরা কি বলবো নয়, আজকে আমরা কি পড়বো। আজকে পড়বো আমরা পিপিই সম্পর্কে, ওকে। এই পিপিই কিটস সম্পর্কে, পিপিই এর প্রথম আমার যে আর কি কোশ্চেন তোমাদের কাছে, বা এটা অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি যে পিপিই এর ফুল ফর্ম হচ্ছে কি আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওকে। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখবে। পিপিই এর পুরো নাম কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওকে। তো এই যে পিপিই আছে, এটা আমরা কেন পরিধান করি, ওকে। পরিধানের কথাটা বলছি না, পরিধান বললে ভুল হবে, বা ভুল বলাটাও ঠিক না, কারণ পরিধানও আমাদের পিপিইর মধ্যেই কিন্তু পড়ে থাকে, ওকে। তো এই পিপিইটা কি সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। পিপিই হচ্ছে, এর ফুল ফর্ম সম্পর্কে জানি আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আর এর ফুল ফর্ম সম্পর্কে জানা মানেই আমরা বুঝতেই পারছি পার্সোনাল ঢুকে আছে এবং প্রোটেক্টিভ এবং ইকুইপমেন্ট, ওকে। তো সেই সকল যন্ত্র, ওকে, যন্ত্র বলতে পারি আমরা ইকুইপমেন্টকে, বা সরঞ্জাম বলাটা ঠিক হবে। তো সেই সকল সরঞ্জাম যেগুলো আমাদের আর কি ব্যক্তিগতভাবে আমাদেরকে প্রতিরক্ষা করে থাকে, ওকে। প্রতিরক্ষামূলক আর কি যে সকল জিনিস আর কি আমরা ব্যবহার করে থাকি, সেগুলোকেই আমরা কিন্তু পিপিই বলতে পারি, ওকে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে চাই। যেমন আমরা ভালো করেই জানি আমরা কোভিড-19 সম্পর্কে, জানি তো নাকি? তো এই কোভিড-19-এ তোমরা ভালো করেই নিউজে শুনেছো যে পিপিই কিটের অভাবে ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না। অনেক সময়ই তোমরা কিন্তু কোভিড-19-এর যে সময়টা ছিল আমাদের, সেই সিরিয়াস সময়ে তোমরা ভালো করে কিন্তু যারা আর কি নিউজ দেখেছো তোমরা জানো, ওকে। তো এই পিপিই কিটটা কী ছিল? পিপিই কিটটা ছিল ডাক্তাররা যখন সেই কোভিড-19 যে রুগী ছিল তার সেই রুগীর কাছে যখন সে যাচ্ছিল বা সে চিকিৎসা করতে যাচ্ছিল, তখন সেই ডাক্তার যে করতে যাচ্ছে চিকিৎসা, তাকে তো প্রথমে প্রোটেকশন নিতে হবে। তো সেই প্রোটেকশন নেওয়ার জন্য যাতে সেই ডাক্তারের যাতে করোনা যে কোভিড-19 আর কি বেরিয়েছে, যাতে করোনা যাতে না হয়ে যায়, তার জন্য ডাক্তার প্রথমে একটা পিপিই কিট নিয়ে নিয়েছে। তাহলে কি হবে, ডাক্তারের কোনো রকমের সেই রোগটা আসবে না। বাট যে রোগীর হয়েছে সেই রোগীর দেহ থেকেও সেই ডাক্তার কিন্তু কি করবে, চেষ্টা করছিল যে যাতে রোগটা যাতে সেরে যেতে যায়, ওকে। যে ভাইরাসটা ধরেছে, ভাইরাসটা যাতে আমাদের ক্ষতি যাতে করতে না পারে, তার জন্য কিন্তু সেই রোগীর কাছে যায় তখন, ওকে। প্রথমে নিজের সুরক্ষার দিকটা ভেবে, ওকে। আর এই সুরক্ষার জন্য তিনি প্রথমে কি পরে থাকে, তিনি প্রথমে কিন্তু পিপিই কিট কিন্তু ধারণ করে থাকে। এই পিপিই কিটের মধ্যে যেমন তোমরা দেখেছো একটা প্লাস্টিকের মতো পুরো শরীরটা ঢেকে নিয়ে, তারপরে সাদা সাদা হোয়াইট কালারের পুরো শরীরটা ঢেকে নিয়ে তারপরে কিন্তু ডাক্তাররা, তোমরা দেখেছো তোমরা যখনই আর কি তোমরা যদি করোনা টেস্ট করতে যাও বা গিয়েছিলে যখন, তখন তোমরা ভালো করেই জানো। যারা যাওনি অবশ্যই কিন্তু তোমাদের বাড়ির পাশে যদি স্কুল থাকে যেখানে করোনা টেস্ট করা হয়েছে, সেখানে তোমরা অবশ্যই দেখেছো, ওকে। বা নিউজেও কিন্তু তোমরা দেখেছো। তো এই যে পিপিই কিটস আছে, এই পিপিই কিটস কিন্তু আমাদের বিভিন্ন কাজে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, ওকে। যেটা আমাদের রেডিওলজিক্যাল কাজে একটু অন্য রকমের হয়ে থাকে, এবং আমাদের বৈদ্যুতিক কাজে যেগুলো আর কি পিপিই কিট ব্যবহার করা হয়ে থাকে সেখানে অন্য রকমের হয়ে থাকে। বৈদ্যুতিক বলতে ইলেকট্রিক্যালের কাজে, ওকে।
এবং মেকানিক্যাল কাজে কিন্তু আমাদের একটু অন্য রকমের হয়ে থাকে। ওকে, তো কাজের যে জায়গা আছে, আমাদের কাজের জায়গা অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের আমাদের পিপিই কিট কিন্তু হয়ে থাকে। ওকে, বাট আমাদের কি ট্রেড আছে, আমাদের ফিটার আছে। তো ফিটারের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক্যাল হবে নাকি মেকানিক্যাল হবে? অবশ্যই আমাদের ক্ষেত্রে মেকানিক্যাল পিপিই কিটই আমাদেরকে পরিধান করতে হবে। ওকে, তো মেকানিক্যাল পিপিই কিটের মধ্যে কি কি পড়ে থাকে সে সম্পর্কে আমরা জানবো। ওকে, তো দেখো মেকানিক্যাল পিপিই কিটে আমরা যে মেকানিক্যাল পিপিই কিট ব্যবহার করব, সেই মেকানিক্যাল পিপিই কিট কিন্তু দুই রকমের হয়ে থাকে। ওকে, কি কি হয়ে থাকে দুই রকমের? যদিও এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু এটা বেঙ্গলি পিডিএফ, এখানে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, এখানে লেখা আছে শ্বাস প্রশ্বাস না হওয়া। ওকে, এখানে আমি একটু তোমাদেরকে এটা ইংলিশে বলে দিচ্ছি, দাঁড়াও। তো এখানে দুই ধরনের কিন্তু আমাদের পিপিই কিট হয়ে থাকে। ওকে, একটা হয়ে থাকে নন রেসপিরেটরি, আরেকটা রেসপিরেটরি। ওকে, মনে রাখবি, একটা কি নন রেসপিরেটরি, আরেকটা রেসপিরেটরি। ওকে, তোমরা চাইলে এই পিডিএফটা, এটা বেঙ্গলি পিডিএফ আছে, এটা হয়তো বুঝতে একটু তোমাদের অসুবিধা হবে, বাট তোমরা কিন্তু ইংলিশের যে পিডিএফ আছে তোমরা ভারত স্কিলে গিয়ে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে। ওকে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটা পড়তে পারো। ওকে, যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছো এবং যারা বিটেকের আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, আর যারা আইটি এর আছো তোমরা তো জানোই ভালো করে। তো এই পিপিই কিট কী রকমের হয়ে থাকে, কত রকমের হয়ে থাকে? আমাদের দুই রকমের কিন্তু পিপিই কিট হয়ে থাকে। কি কি? এক কি বললাম, নন রেসপিরেটরি, আর দুই রেসপিরেটরি। নন রেসপিরেটরি কাকে বলবো? যে সকল সেই আর কি পিপিই কিটকে আমরা বলবো নন রেসপিরেটরি। যে পিপিই কিট আমরা কি করে থাকি, বাহ্যিক আমাদের শরীরের বাইরে, আমাদের শরীরের বাইরের সুরক্ষার জন্য যে সকল কি বলবো ওটাকে, সরঞ্জাম আর কি আমরা ব্যবহার করে থাকি, তাকেই আমরা বলবো নন রেসপিরেটরি পিপিই কিট। ওকে, কি বললাম, নন রেসপিরেটরি পিপিই কিট কাকে বলবো আমরা? যে সকল সরঞ্জাম আমরা আমাদের শরীরের বাইরের দিক থেকে, মানে শরীরের যে ত্বক আছে বা চোখ আছে, মাথা আছে, এই সকল, বা পা আছে এবং হাত আছে, এই সকল যে বাহ্যিক, যে শরীরের বাহ্যিক মানে বাইরের যে পার্টস আছে, পার্টসকে সুরক্ষা দেওয়ার জন্য যে ধরনের আমরা পিপিই কিট ব্যবহার করে থাকি তাকেই আমরা বলবো নন রেসপিরেটরি পিপিই কিট। ওকে, আর রেসপিরেটরি পিপিই কিট কাকে বলবো আমরা? রেসপিরেটরি পিপিই কিট আমরা সেই সকল পিপিই কিটকে বলবো যেগুলো আমরা আমাদের যে ভিতরের যে আছে, আমাদের শরীরের ভিতরের যে পার্টস আছে তাদেরকে আর কি, তাদের সুরক্ষার জন্য আমরা যে ধরনের পিপিই কিটস ব্যবহার করে থাকি তাদেরকে আমরা বলবো রেসপিরেটরি পিপিই কিটস। ওকে, রেসপিরেটরি পিপিই কিটস যেমন আমরা বলতে পারি আমাদের যে নাক আছে, নাকের সুরক্ষার জন্য। কেন নাকের সুরক্ষার জন্য? তোমরা ভালো করেই জানো যে আমাদের নাক হচ্ছে গিয়ে এমন একটা, মানে শ্বাসের ক্ষতি থেকে সুরক্ষার জন্য আমরা বলতে পারি। ওকে, নাক তোমরা জানো, নাক দিয়ে আমরা শ্বাস নিয়ে থাকি, প্রশ্বাস এবং প্রশ্বাস আমরা নিয়ে থাকি, শ্বাস আমরা ছেড়ে থাকি। ওকে, তো এই শ্বাস এবং প্রশ্বাসের যে আর কি আমাদের যে বায়ু আর কি, আমরা যে দূষিত বায়ু আর কি শ্বাসের মাধ্যমে নিয়ে থাকি, এবং শ্বাসের মাধ্যমে নিয়ে থাকি এবং প্রশ্বাসের মাধ্যমে আর কি, প্রশ্বাসের মাধ্যমে যেটা আমরা নিয়ে থাকি এবং শ্বাসের মাধ্যমে যেটাকে আমরা ছেড়ে থাকি, সেটাই হচ্ছে কি আমাদের কিন্তু নন রেসপিরেটরি সুরক্ষা। ওকে, মানে সেই যাতে আর কি দূষিত যেই আর কি বায়ু আছে, সেই দূষিত বায়ুটি যাতে আমরা না নিতে পারি, তার জন্য আমরা যে ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে কি আমাদের কি রেসপিরেটরি পিপিই কিট। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। তো এই আমাদের যে পিপিই কিট আছে সেটা কত রকমের হয়ে থাকে? দুই রকমের হয়ে থাকে, নন রেসপিরেটরি আর রেসপিরেটরি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে কি আছে দেখো, এখানে কি বলেছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের নির্দেশিকা জারি করা হয়েছে। উদ্ভিদ ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যক্তিদের বিপদের বিরুদ্ধে সুরক্ষা ক্ষেত্রে, মানে আমাদের যে এই পিপিই কিট আছে, পিপিই কিটের একটা আর কি নির্দেশিকা আছে, যে এই নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে পিপিই কিট কিন্তু পরিধান করতে হবে। ওকে, তো সেই অনুযায়ী দেখো, প্রথমে আমাদের কি আছে, পিপিই 1-এ আছে আমাদের হেলমেট পরিধান করতে হবে। পিপিই 2-এ আছে আমাদের নিরাপত্তা যে জুতো আছে, সেই নিরাপত্তা জুতো আমাদেরকে পরিধান করতে হবে। তারপরে পিপিই 3-তে হচ্ছে কি আমাদের শ্বাসযন্ত্রের প্রতিরক্ষামূলক সরঞ্জাম যেটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। ওকে, তারপরে
PP4 ক্ষেত্রে আমাদের অস্ত্র এবং হাত সুরক্ষা বলেছে এখানে। তো আমাদের যে হ্যান্ড আছে, হ্যান্ডের মানে হাত যে আছে, হাতের সুরক্ষার জন্য যে সকল মানে হাতের সুরক্ষার জন্য কি হয়ে থাকে, হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস হয়ে থাকে। তো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে পরতে কিন্তু হবে। ওকে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে এটা বললাম PP4। PP5-এ বলেছে চোখ এবং মুখের সুরক্ষার জন্য। ওকে, চোখের সুরক্ষা এবং মুখের সুরক্ষার জন্য যে সকল আর কি ইকুইপমেন্ট আছে সেগুলো আমাদেরকে নিতে হবে, এটা PP5। PP6-এ হচ্ছে গিয়ে প্রতিরক্ষামূলক পোশাক এবং আচ্ছাদন। ওকে, মানে প্রতিরক্ষামূলক যে সকল পোশাক হয়ে থাকে, যেমন অ্যাপ্রন কিন্তু আমাদেরকে পরিধান করতে হবে। প্রতিরক্ষামূলক পোশাক হচ্ছে গিয়ে আমাদের PP6-এ পড়ে। ওকে, মনে রাখবি। PP7-এ কি পড়ে থাকে, PP7-এ হবে গিয়ে আমাদের কানের সুরক্ষার জন্য যে আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি সেগুলো আমাদের PP7-এ আসবে। ওকে, আর PP8-এ আমাদের কি রকমের আসবে, PP8-এ আসবে আমাদের নিরাপত্তা বেল্ট। ওকে, সেফটি বেল্ট যেটাকে আমরা বলে থাকি। ওকে, তোমরা সিভিলের কাজে দেখেই থাকো, যারা আর কি কন্ট্রাক্ট ইসের কাজ করে থাকে, আমাদের কনস্ট্রাকশনের কাজ করে থাকে, তোমরা ওখানে ভালো করেই জানো যে তারা কিন্তু একটা সেফটি বেল্ট তাদের গায়ে কিন্তু বেঁধে কিন্তু রাখে। ওকে, তো সেটা আমাদের কত নম্বরে আসে, PP8-এ কিন্তু আসে। ওকে, আরেকটা কথা বলে দিই, এই যে পিপিই যে কিটগুলো আছে এইগুলো, এই যে PP1, PP7, PP8, প্রত্যেকটা পিপিই যে আছে এগুলো কিন্তু আমাদের যে কাজ আছে, ওকে, আমাদের কাজের ধরন অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে পিপিই কিট আছে সেগুলো কিন্তু আমরা পরবো। ওকে, যেমন কোথাও কোথাও আমরা হেলমেট পরবো, কোথাও কোথাও কিন্তু আমরা পরবো না। যেমন হেলমেট কোথায় পরবো আমি সব কিছু আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখো এখানে নিচে কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, মাথার সুরক্ষার জন্য আমরা এটা হেলমেট আমাদের কিসে আসছে, PP1-এ আসছে। এটা আমরা কখন পরব, হেলমেট আমরা তখনই পরব যখন কোনো মানে ভারী বস্তু, আমাদের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে দেখছি আমাদের মাথার ওপরে ভারী কোনো বস্তু ঘোরাঘুরি করছে, তখনই শুধুমাত্র কিন্তু আমরা এই হেলমেট পরব। এবং এছাড়াও যে বস্তুর বিরুদ্ধে আর কি আঘাত, যাতে এমন কোনো জায়গায় করছি যেখানে আমি পড়ে গিয়ে আর কি আমার আঘাত আসতে পারে, সেই সকল আঘাত থেকে আর কি বাঁচার জন্য, এবং নিজেকে আর কি ওপর থেকে, ধরো আমরা কোথাও কাজ করছি উপরে, এবং সেখান থেকে যাতে পড়ে গিয়ে আমার যাতে কোনো রকমের ক্ষতি না হয়, সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা অবশ্যই মানে মাথার যাতে কোনো রকমের ক্ষতি না হয়, তো সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা কি মাথার সুরক্ষার জন্য কিন্তু হেলমেট পরবো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এই সকল কাজের জন্য আমরা হেলমেট পরবো। ওকে, মানে কাজের ধরন অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। এটা নয় যে আমি কাজ করছি ওয়ার্কশপের মধ্যে, আমার মাথার ওপর কোনো কিচ্ছু নেই, আমার কোনো মানে হেলমেটের কোনো দরকারই নেই। মানে এক কথায় বলতে গেলে আমি গাড়ি চালাচ্ছি না, বাট আমি ধরো মাঠে গরু চড়াতে যাচ্ছি, বাট সেখানে আমি হেলমেট পরে যাচ্ছি। ওকে, মাথায় হেলমেট লাগিয়ে গরু চড়াতে যাচ্ছি। ওকে, তাহলে কিন্তু এটা ঠিক না। ওকে, মানে যেখানে যেটা দরকার আছে আমাদের, সেখানে সেই ইকুইপমেন্টটার অবশ্যই দরকার। এখানে কোনো রকমের যদি তুমি নিজের ইসে দেখাও তাহলে কিন্তু হবে না, যে নিজের এসে লাপরবাহি যেটাকে বলা হয় থেকে। ওকে, তুমি যদি নিজের মতো করে যদি চলতে চাও যে না আমি এটা, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এটা পরবো না, আমি না পড়লেও আমি পারবো, আমার মাথার ওপর ভারী ভারী জিনিস ঘুরছে, বাট আমি কনফিডেন্সের সাথে বলছি যে আমি পারবো, আমি এইভাবেই করব, তো সেগুলো কিন্তু করা যাবে না। ওকে, একদম রুলস বাই রুলস কিন্তু আমাদেরকে চলতে হবে। তা এটাই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের পিপিই কিটসের ধরন। ওকে, সেই ধরন অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে পিপিই কিটসের। ওকে, তো এটা হয়ে গেল আমাদের হেলমেট। তারপরে কি বলছে, পায়ের সুরক্ষার জন্য। পায়ের সুরক্ষার জন্য তোমরা ভালো করেই জানো আমাদেরকে সেফটি শু বা সেফটি বুট কিন্তু আমাদেরকে পরিধান করতে হয়। সেফটি শু কীরকম হয়ে থাকে, দেখো আমাদের যে সেফটি শু আছে, সেফটি শুয়ের পায়ের যে আগের দিকটা আছে ওখানে কিন্তু আমাদের একটা স্টিল আর কি আমাদের কিন্তু লাগানো থাকে। ওকে, যেটা আর কি অনেকটা স্টিল থাকে। সেটা স্টিলটা কেন থাকে, যাতে কোনো মেটাল পরে আর কি আমাদের যে পা আছে, পায়ে যাতে কোনো রকমের আঘাত না লাগে, তার জন্য কিন্তু আমাদের ওই জায়গায় কিন্তু স্টিলটা লাগানো থাকে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা স্টিল লাগানো আছে কিন্তু এই জায়গাটায়। ওকে, তো এটা আমাদের কিসের জন্য, যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা যাতে ঘটে, কোনো ভারী বস্তু পড়ে আমাদের শরীরে, আমাদের পায়ের মধ্যে, তার জন্য কিন্তু আমরা এই সেফটি শ্যুটা পরিধান করি। এছাড়াও যে জায়গাটা আর কি আমাদের ভেজা আছে, ওকে, যে জায়গাটা কি আছে আমাদের ভেজা আছে, ভেজা বলতে মানে
পিছলে টাইপের হয়ে আছে, পিছলা যেটাকে বলা হয়, তো পিছলে বলা হয় দেখে না। তো যে জায়গাটা আর কি আমাদের পিচ্ছিল হয়ে আছে, তো সেই জায়গায় যাতে আমরা পড়ে না যাই তার জন্য কিন্তু আমরা এই সেফটি শু কিন্তু পরে থাকি। ওকে, কেন? কারণ তোমরা এখানে দেখো এই সেফটি শুটা যদি তোমরা একটু ভালো করে যদি দেখো, দেখো এখানে কি করা আছে সেফটি শুয়ের ক্ষেত্রে। দাঁড়াও 1 মিনিট, দেখো সেফটি শুয়ে দেখো এখানে কিন্তু খাঁজ কাটা আছে, দেখো এইভাবে এইভাবে খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটাগুলো থাকার কারণ কি? এই খাঁজ কাটাগুলো থাকার কারণ এটাই যে যাতে আমাদের যে আর কি পিচ্ছিলকারক যদি কোনো আমাদের ইন্ডাস্ট্রিতে যদি কোথাও যদি পিচ্ছিল যদি হয়ে যদি থাকে মেঝেতে, তাহলে যাতে আমাদের সেই পিচ্ছিলকারক থেকে যাতে আমরা যাতে ঘর্ষণের ফলে যাতে আমরা যাতে পড়ে যদি না যাই, পড়ে যাতে না যাই স্লিপ কেটে, তার জন্য কিন্তু আমাদের এই সেফটি শুয়ে এরকম খাঁজ কাটা থাকে। ওকে, এবং এছাড়াও এই সেফটি শুয়ের আরেকটা গুণ আছে, যেটা হচ্ছে গিয়ে কি, আমাদের যে ইলেকট্রিক শক আছে, যদি কোনো কারণবশত আমাদের যে মেঝে আছে সেই মেঝেতে যদি কোনো কারণবশত কি ইলেকট্রিকের তার যদি পড়ে যদি থাকে এবং আমরা যদি না দেখে যদি সেই তারে যদি পা যদি দিয়ে দিই, তো পায়ে যাতে দেওয়ার পরে যাতে আমাদের কোনো রকমের ক্ষতি না হয়, সেই ক্ষতি রোধ করার মতো কিন্তু ক্ষমতা এই সেফটি শুয়ের কিন্তু থাকে। ওকে, তার জন্য এর যে ভিতরে এই সেফটি শুয়ের যে ভিতরে আছে, এই ভিতরে কিন্তু আমাদের একটা সোল কিন্তু এখানে বসানো থাকে। ওকে, যাতে আমাদের যে কোনো রকমের আর কি ইলেকট্রিক শক যাতে না লাগে। ওকে, আশা করি বোঝাতে পারলাম এই সেফটি শু সম্পর্কে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে আমাদের নাকের সুরক্ষার জন্য। কিসের সুরক্ষার জন্য? নাকের সুরক্ষার জন্য, যেটাকে আমরা এখানে বলেছে বাংলা ভাষায় বলে নাকের মুখোশ, বা আমরা বলতে পারি কি বলবো, নোজ মাস্ক। ওকে, তো এই যে মাস্ক আছে, মাস্ক বলবো, ওকে, নাকের মাস্ক যেটাকে আমরা বলে থাকি, বা মুখটাকেও তার সঙ্গে কিন্তু আমরা ঢেকে ফেলি। ওকে, তো এই যে নাকের মুখোশ যেটা আছে বাংলা ভাষায় লেখা, এটা আমরা কোথায় কোন অ্যাক্সিডেন্টের জন্য আর কি ব্যবহার করব, যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, কোন অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে তার জন্য ব্যবহার করব। সেটা হচ্ছে কি আমাদের যে ইন্টারনাল আছে, আমাদের যে শরীরের ভিতরে আছে, ভিতরে যাতে কোনো রকমের ধুলা, মানে বিশুদ্ধ ধুলা, বিশুদ্ধ বলতে নোংরা ধুলা যাতে আর কি প্রবেশ যাতে না করে, বা ধোঁয়া, গ্যাস বা বাষ্প যেগুলো আর কি ক্ষতিকারক, সেগুলো যাতে আমাদের শরীরের ভিতরে যাতে প্রবেশ যাতে না করে, তার জন্য কিন্তু আমরা আমাদের নাকের মুখোশ কিন্তু আমরা পরিধান কিন্তু করব। ওকে, পরতে কিন্তু হবে। ওকে ওকে, তো এটা হয়ে গেলো আমাদের নাকের মুখোশ সম্পর্কে। ওকে, মানে নোজ মাস্ক। ওকে, তারপরে দেখো কি আছে, তারপরে আছে আমাদের হাতের সুরক্ষা, হ্যান্ড গ্লাভস, যেটা এখানে বাংলায় লেখা আছে দস্তানা। এগুলো বাংলাগুলো সম্পর্কেও একটু কিন্তু তোমাদের জানতে হবে, যারা তোমরা বাংলাতে পরীক্ষা দিবে। ওকে, বাংলাতে কিন্তু তোমরা এই ধরনেরই কিন্তু লেখা কিন্তু পাবে। তো তখন বলবে দস্তানা মানেটা কি, আমি তো জানি না, আমি তো হ্যান্ড গ্লাভস সম্পর্কে জানি। ওকে, বাট দস্তান দেখো যেটা লেখা আছে এগুলো একটু পড়ো, তোমরা ভালো করে জানো যারা রেলওয়ের জন্য পড়ছো, যে আমাদের যে এই যে এক্সাম আর কি হবে এই পার্ট বিতে কিন্তু আমাদের যে ডিজিটির যে সিলেবাস আছে, তোমরা ভালো করে জানো ডিজিটির যে তোমরা নোটিশটা যদি দেখো ভালো করে, এএলপির যে নোটিশটা বেরিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে ডিজিইটির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কি হবে, তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু হবে। ওকে, তো সেই অনুযায়ী এই যে ডিজিটির এখানে যা আছে সেটাই তো থাকবে ওখানেও। ওকে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে ডিজিটির যে সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি, বাট আমার যে নোটস আছে আমি কিন্তু আমার নোটসগুলোকে দিয়ে কিন্তু পড়াচ্ছি না। ওকে, জাস্ট এখান থেকেই পড়াচ্ছি। এবং তোমরা এটাও ভালো করে জানো, তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, তো আমি বলে দিচ্ছি যে তোমরা যদি অন্যান্য যদি বই নাও, ওকে, ধরো তুমি অন্যান্য পাবলিকেশনের একটা বই নিয়ে নিচ্ছ, যে কোনো পাবলিকেশন, আমি কোনো পাবলিকেশনের নাম বলছি না, তো সেই সকল পাবলিকেশনের বইয়ে তোমরা যখন আর কি কোনো কিছু সম্পর্কে জানবে, সেই বইগুলোতে কিন্তু অন্যরকম পাবে, আর এই নিমির যে বই আছে নিমির বইয়ে কিন্তু একটু অন্যরকম পাবে। ওকে, সাপোজ একটা আমি ধরলাম, একটা আমি ফাইল সম্পর্কে ধরলাম, তো ফাইলের যে তৈরি, ফাইল কী দিয়ে তৈরি হয়েছে, কি মেটাল দিয়ে, সেটা একটা পাবলিকেশনে কিন্তু মানে আদার্স যে বইগুলো আছে সেগুলোতে এক একটা বইয়ে এক এক রকম পাবে, বাট নিমির বই পাবে কিন্তু আরেকটা। ওকে, তো তুমি এখন বলবে যে আমি তাহলে কোনটা ধরবো, অবশ্যই আমাদেরকে কি ধরতে হবে, আমাদের নিমির যে বইয়ে যেটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদেরকে ধরতে হবে। ওকে, কারণ তোমরা ভালো করে জানো রেলওয়ে আমাদের তৈরি হবে কি দিয়ে, ডিজিটির যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু রেলওয়ে কিন্তু নেবে। ওকে, তো ডিজিটি কাকে ফলো করে, নিমিকে কিন্তু। ওকে, তো নিমির বইকে আর কি প্রিফার করে কিন্তু ডিজিটি, তো তাই জন্য বলবো আমি এই যে নিমির বইগুলো আছে নিমির বইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে, এবং নিমির বই যে আছে সেইগুলোর থেকেই পড়ার। আর যারা বাংলা ভাষা পড়ছো তোমরা অবশ্যই কিন্তু এর যে বাংলা নামগুলো আছে এগুলোও কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। ওকে,
তো হ্যান্ড গ্লাভস কি? হ্যান্ড গ্লাভস হচ্ছে গিয়ে আমাদের, তোমরা ভালো করে জানো এগুলো হ্যান্ড গ্লাভস আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। তোমরা যদি আইটিআইতে যদি ফিটার ট্রেড থেকে তোমরা আছো, তোমরা আশা রাখি তোমরা সবাই ভালো করেই জানো যে যখন আমরা আর কি ফাইলিং করেছি, যখন আমরা কি করেছি কোনো একটা জব তৈরি করেছি এবং জব আর কি ফাইলিং করার আগে আমরা কিন্তু হ্যান্ড গ্লাভস পরেছি। কেন পরেছি? যাতে যে জবটা আমরা করছি সেই জবের কোনো অংশ যাতে আমাদের হাতে লেগে যাতে আমাদের হাত যাতে কেটে না যায়, তার জন্য আমরা কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা পরিধান করে থাকি। ওকে, আমাদের হাতের সুরক্ষার জন্য। এছাড়াও যাতে আমরা বৈদ্যুতিক যখন কোনো তার আছে সেই তারে যখন আমরা হাত দেব, হাত দেওয়ার আগে কি এই হ্যান্ড গ্লাভস পরে কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে হাত দিতে হয়। ওকে, যাতে আমাদের হাতের কোনো রকমের সমস্যা না হয় বা আমাদের হাত যে আছে হাতের কোনো রকমের অ্যাক্সিডেন্টালি যাতে আর কি কোনো কিছু না ঘটে। ওকে, তার জন্য কিন্তু আমরা এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকি। ওকে, আশা করি বোঝাতে পারলাম হ্যান্ড গ্লাভস সম্পর্কে যে কোথায় আমরা ব্যবহার করে থাকি। ওকে, তারপরে চোখের সুরক্ষার জন্য আছে আমাদের, চোখের সুরক্ষার জন্য আমরা কি কি ব্যবহার করে থাকি? চোখের সুরক্ষার জন্য আমরা গগলস ব্যবহার করে থাকি। তারপরে এখানে যেগুলো নাম দেওয়া আছে, মুখের ঢাল দেওয়া আছে। এখানে আমি মেনলি বলছি চোখের সুরক্ষার জন্য আমরা হ্যান্ড স্ক্রিন ব্যবহার করে থাকি, গগলস ব্যবহার করি, ব্যাস। ওকে, এই দুটো জিনিস আমরা বেশিরভাগ আর কি আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা এই দুটো জিনিসই কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, এবং এগুলো আমরা কোথায় কোন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ব্যবহার করব? এই 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 যে গগলস আছে এবং হ্যান্ড স্ক্রিন আছে, এগুলো আমরা সেই সকল অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ব্যবহার করব যেখানে আমাদের নোংরা আর কি ধূলিকণা, যেগুলো আর কি ধুলো আর কি নোংরা ধুলো উড়ে বেড়াচ্ছে আর কি যেই জায়গায়, সেই জায়গায় চোখকে বাঁচানোর জন্য আমরা গগলস পরে নেব। এবং আমরা আমাদের যে হ্যান্ড স্ক্রিন আছে আমরা সেটা কোথায় ব্যবহার করব? যেমন ধরো আমরা ওয়েল্ডিং করছি। ওকে, ওয়েল্ডিং করার সময় তোমরা ভালো করে জানো যে ওয়েল্ডিংয়ের যে আলোর তীব্রতা সেটা কী রকম হয়ে থাকে। আমরা যদি খালি চোখে দেখি তাহলে কিন্তু আমাদের চোখের অনেক বড় কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রথম 2-3 দিন হয়তো কিছু বুঝতে পারবে না, বাট 1 মাস 2 মাস পরে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের চোখ কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করে দিয়েছে। ওকে, তো সেই খারাপের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করব? চোখের সুরক্ষার জন্য হ্যান্ড স্ক্রিন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয়। ওকে, আশা করি আমি এই হ্যান্ড স্ক্রিন এই চোখের সুরক্ষা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর কি বলেছে? মুখের সুরক্ষা। এই মুখের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের হ্যান্ড স্ক্রিনই বলেছে এবং ওয়েল্ডিং হেলমেট বলেছে। ওকে, তোমরা যারা ফিটার ট্রেড, তোমরা তো সবাই ফিটার ট্রেড থেকে আছো, তোমরা অবশ্যই এটা আশা রাখি যে তোমরা ওয়েল্ডিং করেছো এবং ওয়েল্ডিংয়ের সময় তোমরা এই হ্যান্ড স্ক্রিন এবং ওয়েল্ডিং হেলমেট যেটা আছে এগুলো তোমরা পরিধান করেছো। আর এটা আশা রাখি যে এই এয়ার মাপস এবং এয়ার প্লাগের সম্পর্কে হয়তো তোমাদের হয়তো জানা নেই, বাট আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি। ওকে, দেখো এই যে মুখের সুরক্ষার জন্য আমরা কি কি ব্যবহার করে থাকি, দেখো এখানে দেওয়া আছে মুখের ঢাল, হ্যান্ড স্ক্রিন আমরা ব্যবহার করব, ওয়েল্ডিং হেলমেট আমরা ব্যবহার করব। তারপরে কানের যে মাপ ছাড়া মানে কানের যাতে আর কি আওয়াজ যাতে না যায়, কোনো আর কি তীব্রতা যেটার অনেক বেশি তীব্রতা, সেই তীব্রতা থেকে বাঁচার জন্য, কানকে বাঁচানোর জন্য আমরা কিন্তু এয়ার মাপস কিন্তু ব্যবহার করব। ওকে, দেখো এখানে অ্যাক্সিডেন্ট সম্পর্কে দেওয়া আছে, অ্যাক্সিডেন্টে আমরা কি কি কাজে আমরা ব্যবহার করব না সেটা সম্পর্কে দেখো। এই হ্যান্ড স্ক্রিন সম্পর্কে তো আমি বলেই দিলাম, এবং ওয়েল্ডিং হেলমেট যেটা সেটাও ওই একই কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের যে এয়ার মাপস আছে সেটা আমরা কোথায় ব্যবহার করে থাকি? ওকে, এয়ার মাপসটা ইউভি রশ্মি থেকে মুখের সুরক্ষা। দেখো এই ওয়েল্ডিং হেলমেট যেটা আছে আমাদের, সেই ওয়েল্ডিং হেলমেটটা আমরা আমাদের যে ইউভি রশ্মি আছে সেই ইউভি রশ্মি থেকে কিন্তু মুখের সুরক্ষার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই ওয়েল্ডিং হেলমেটটা। ওকে, এছাড়াও চোখের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, দুটোর ক্ষেত্রেই। তারপর দেখো এখানে কি বলেছে? এয়ার মাপস। এয়ার মাপসটা হচ্ছে নয়েজ রিডাকশন আমরা বলতে পারি। নয়েজ বলতে আমরা যখন আর কি আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তোমরা ভালো করে জানো যে সেখানে কী রকম শব্দ হয়, শব্দের তীব্রতা কিন্তু অনেক সময় অনেক রকম হয়ে থাকে। যদিও আমাদের আইটিআইতে সেই রকম নেই, বাট যখন আমরা কোনো ইন্ডাস্ট্রিতে যাই, যখন কোনো বড় ইন্ডাস্ট্রিতে, সেখানে কিন্তু অনেক শব্দের তীব্রতা কিন্তু ইন্ডাস্ট্রি অনুযায়ী আর কি সেটা ভ্যারি করে যে কী রকম তীব্রতা হবে। তো তীব্রতা কিন্তু অনেক কিন্তু বেশি হয়ে থাকে। ওকে, কোনো ইন্ডাস্ট্রিতে। তো সেই ইন্ডাস্ট্রিতে তীব্রতা থেকে আমাদের কানকে প্রথমত বাঁচাতে হবে। তো কানকে বাঁচানোর জন্য আমরা কি করে থাকি? এই এয়ার মাপস বা এয়ার প্লাগ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার কিন্তু করে থাকি। ওকে, তারপরে দেখো আছে আমাদের অ্যাপ্রন সম্পর্কে। এই অ্যাপ্রনটা কি? অ্যাপ্রন হচ্ছে গিয়ে আমাদের যে বডি আছে, আমাদের শরীর যে আছে, শরীরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এই অ্যাপ্রনটা
পরিধান করে থাকি। ওকে, কি করে থাকি, শরীর যে আছে আমাদের শরীরকে কিন্তু বাঁচানোর জন্য আমরা, যাতে শরীরের কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আমরা কি করে থাকি, আমরা যে অ্যাপ্রন আছে অ্যাপ্রন কিন্তু আমরা পরিধান কিন্তু করে থাকি। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এই সুরক্ষা সম্পর্কে, যে কয়েকটা আর কি ইকুইপমেন্ট দেওয়া আছে এখানে, এই ইকুইপমেন্টগুলো সম্পর্কে যে কোনটার কথায় আমরা ইউজ করে থাকি। ওকে, আরেকবার কি বলে দেবো, দেখো আরেকবার বলে দিচ্ছি। হেলমেট হচ্ছে কি আমাদের মাথার সুরক্ষার জন্য আমরা পরিধান করব। যেটা শু আছে আমাদের, শু আছে যেটা, সেটা হচ্ছে কি আমাদের পায়ের জন্য আমরা পরিধান করব, পায়ের সুরক্ষার জন্য, যাতে কোনো রকমের বড় মেটাল বা যে মেটালে আমরা কাজ করছি সেই মেটাল পড়ে যাতে আমাদের শরীরের, যাতে আমাদের পায়ের যাতে কোনো রকমের ক্ষতি না হয়, সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা আমরা সেফটি শু ব্যবহার করব। এবং তারপরে কি আছে আমাদের নোজ মাস্ক। ওকে, যে মাস্ক আছে আমাদের, মাস্ক আমরা সেখানে আমরা ব্যবহার করব যে যখন আর কি আমরা কোনো ধরো আমরা ওয়েল্ডিং করছি। ওকে, বা আমরা বলতে পারি ওয়েল্ডিং বা ফোর্জিং করছি, তো সেখান থেকে যে আর কি বিষাক্ত ধোঁয়া আর কি আমাদের বেরোচ্ছে, সেই ধোঁয়া থেকে আর কি বাঁচানোর জন্য নিজের আর কি ভিতরে যে আছে আমাদের শরীরের ভিতরের যে অঙ্গ আছে, সেই ভিতরের অঙ্গকে বাঁচানোর জন্য আমরা যে আর কি সেফটি ইকুইপমেন্ট আমরা ফলো করি, সেটা হচ্ছে কি আমাদের নাকের মুখোশ কিন্তু। ওকে, সেটা আমাদেরকে পরিধান করা অবশ্যই দরকার। ওকে, তারপরে আছে আমাদের হাতের সুরক্ষা। হাতের সুরক্ষার জন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, যাতে কোনো বৈদ্যুতিক তার যখন আমরা হাত দেবো তাতে যাতে কোনো রকমের বড় ধরনের ক্ষতি না হয়, বা যে জব আমরা তৈরি করছি বা যে মেশিনে আমরা হাত দিচ্ছি, সেই মেশিন থেকে যাতে বড় কোনো অ্যাক্সিডেন্ট থেকে আমরা আমাদের হাতকে বাঁচাতে পারি, তার জন্য কিন্তু আমরা আমাদের হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস কিন্তু অবশ্যই আমরা পরিধান করব। ওকে, তারপর চোখের সুরক্ষার জন্য কিন্তু আমরা অবশ্যই চশমা আমরা ব্যবহার করব, যাতে কোনো রকমের কোনো নোংরা ধুলোবালি ঢুকে যাতে আমাদের চোখের যাতে কোনো রকমের ক্ষতি না করে, তার জন্য কিন্তু অবশ্যই আমরা চোখের যে সুরক্ষার জন্য কিন্তু আমরা চশমা ব্যবহার করব। এবং হ্যান্ড স্ক্রিন আমরা ব্যবহার করব, যাতে কোনো আলোর তীব্রতা যেটা আর কি অনেক বেশি, যেমন ওয়েল্ডিংয়ের আলোর তীব্রতা অনেক বেশি হয়ে থাকে, তো সেই সকল তীব্রতা থেকে যে আর কি রশ্মি নির্গত হয়, সেই রশ্মি থেকে যাতে আমাদের যে চোখ আছে, চোখের যাতে কোনো যাতে ক্ষতি না হয়, তার জন্য কিন্তু আমরা এই হ্যান্ড স্ক্রিন কিন্তু ব্যবহার করে কিন্তু থাকি। ওকে, সেগুলো কি হয়ে থাকে, ইউভি রশ্মি, আইআর রশ্মি, তাপ এবং দৃশ্যমান উচ্চ পরিমাণের কিছু যে নির্গত হয়ে থাকে, সেগুলোর থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, তারপর কি আছে আমাদের মুখের সুরক্ষা। মুখের সুরক্ষার সম্পর্কে আমাদের হ্যান্ড স্ক্রিন ব্যবহার করতে হবে, ওয়েল্ডিং হেলমেট আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং এয়ার মাফস ব্যবহার করতে হবে, এবং এয়ার প্লাগ। এগুলো হচ্ছে গিয়ে এয়ার মাফস আর এয়ার প্লাগ হচ্ছে গিয়ে আমাদের শব্দের যে তীব্রতা আছে, সেই তীব্রতা থেকে আমাদের কানকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এই এয়ার মাফস ব্যবহার করে থাকি, বা এয়ার প্লাগ কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, আশা করি আমি প্রত্যেকটা সম্পর্কে বোঝাতে পেরেছি। তারপরে অ্যাপ্রন আছে। অ্যাপ্রনটা আমরা কোথায় ব্যবহার করে থাকি, অ্যাপ্রনটা হচ্ছে গিয়ে আমাদের যে বডি আছে, আমাদের শরীরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এই অ্যাপ্রনটা কিন্তু পরিধান করে থাকি, যাতে আমাদের শরীরের কোথাও যাতে কোনো রকমের ক্ষতি না হয়, ক্ষতির মুখ থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, আমাদের বডির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই কিন্তু অ্যাপ্রন কিন্তু পরিধান করব। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্রন সম্পর্কে। এবং অ্যাপ্রন কীভাবে পরিধান করতে হয়, কি কি আর কি পরিধান করতে হবে আমাদেরকে, সব কিছু কিন্তু দেখো এখানে কিন্তু ছবিতে কিন্তু ভালো করেই দেওয়া আছে। ওকে, সেই সব কিন্তু যে রুলস আছে, সেই রুলসগুলো ফলো করে কিন্তু আমাদের যে আর কি ইকুইপমেন্টগুলো আমাদের পরিধান করতে হয়, সেগুলো কিন্তু আমাদেরকে পরিধান করতে হবে। ওকে, তারপর এখানে কি আছে, পিপিই এর গুণমান। দেখো, একটা পিপিই কিটের মধ্যে গুণমানের মধ্যে অবশ্যই সেই পিপিইটার মধ্যে সেই সকল গুণ থাকতে হবে, যাতে আমরা যে কাজটার জন্য সেটা পড়ছি, যে পিপিই কিটটা আমরা ব্যবহার করছি বা ব্যবহার করব, সেই পিপিই কিটটা কিন্তু অবশ্যই সেই রকমভাবে হতে হবে, যাতে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যাতে সে করতে পারে, বা সেই কাজে যাতে সে সক্ষম হয়ে থাকে, এই রকমের কিন্তু আমাদেরকে পিপিই কিট হতে হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে পিপিই কিটের গুণমান, মানে আমরা যে কাজটা করার জন্য সেই পিপিই কিটটাকে চুজ করেছি, সেই কাজটা যাতে সেই পিপিই কিটটা করতে পারে এবং তার মধ্যে যাতে সেই সক্ষমতা থাকে, সেটাই কিন্তু যদি থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে সেই যে পিপিই কিট আছে, সেই পিপিই কিটের কিন্তু গুণমান তার মধ্যে থাকতেই হবে। ওকে, গুণমান তার মধ্যে সেই দক্ষতা থাকতেই হবে সেই পিপিই কিটের মধ্যে, আর সেটা কিন্তু থাকেই। ওকে,
তো এটা হয়ে গেল পিপিই কিটের গুণমান। এবং কি বলেছে এখানে, পিপিই নির্বাচনের জন্য কিছু শর্ত প্রয়োজন। ওকে, কি বলেছে এখানে, প্রকৃতি এবং তীব্রতা, পিপিই কিট নির্বাচনের কিছু শর্ত প্রয়োজন, দূষিতকারী ধরন এবং ঘনত্ব, দূষিত এলাকার অবস্থান, কর্মীর প্রত্যাশিত, এগুলো সম্পর্কে আমি বলেই দিলাম যে কি কি হবে, যেগুলো মেইন পয়েন্ট আমি প্রত্যেকটা কিছু কিন্তু বলে দিয়েছি। তারপরেও যদি তোমাদের এই পিপিই কিট সম্পর্কে যদি আরও কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই বলবে, আমি তোমাদের কিন্তু বলে দিয়ে দেবো। ওকে, দেখো এখানে কি বলে যে কর্মী পিপিই ব্যবহারের প্রয়োজনীয়তা যে পরিমাণে বোঝেন, স্বাভাবিক কাজের উৎপত্তি, মানে এখানে যেটা আর কি বলতে চাইছে যে পিপিই কিট আমরা কখন পরিধান তো করবই, আমি এটা সম্পর্কেও তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, এই যে নিচে যেগুলো সম্পর্কে দেওয়া আছে এগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। তো আমি আর এগুলো পড়ছি না, তোমরা যারা ক্লাসটা ভালো করে করেছো আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে তোমরা ভালো করেই জানবে যে আমি এই যে নিচে যেগুলো দেওয়া আছে যে রুলসগুলো আমাদেরকে কিন্তু ফলো করে চলতে হবে, যে নিজের লাপরবাহি করে কিন্তু আমরা কাজ করব না, সে সম্পর্কে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই কিন্তু বলে দিয়েছি। ওকে, যে আমরা ছোট একটু যদি যখন কাজ করব পিপিই কিট, যখন কোনো একটা ছোটোখাটো কাজ করব তখনও কিন্তু আমাদেরকে পিপিই কিট কিন্তু আমাদেরকে পরিধান করেই কিন্তু কাজ করতে হবে। এটা নয় যে এইটুকু কাজ আছে বাট এইভাবেই আমি করে ফেলি, মানে কোনো কিচ্ছু হবে না। এই যে লাপরবাহি এগুলো কিন্তু আমাদের করলে কিন্তু চলবে না, আমাদের একদম যে রুলস আছে সেই রুলস ফলো করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে কাজ আছে সেটা কিন্তু এই টেকনিক্যাল লাইনে কিন্তু কাজ বলে মানে কাজ বলা যায়। ওকে, কাজ তো এমনিতেও বলা যায়, বাট তাহলে বলা যায় যে সে একজন এডুকেটেড আমরা ফিটার আমরা বলতে পারি। ওকে, কারণ যদি তোমার মধ্যে এই সকল গুণ থাকে যেগুলো বললাম এবং এই সকল পিপিই কিট যেগুলো আছে আমাদের মেনে যদি চলো, তাহলে তুমি একজন কিন্তু অবশ্যই দক্ষ ফিটার। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। আর যারা কম্পিটিটিভের জন্য পড়ছো, যেই আর কি আমি কোশ্চেনগুলো করলাম সেগুলো একটু ভালো করে পড়ো, আর যেগুলো আর কি মেইন টপিকস সেগুলো একটু ভালো করে পড়ো। আমি যেই আর কি কথাগুলো বললাম এগুলো একটু ভালো করে একটু শোনার চেষ্টা করো, তাহলে অবশ্যই আমি আশা রাখবো তুমি কিন্তু ডিটেলসে হয়তো তুমি বুঝতে পেরেছো। ওকে, তো যাই হোক, ক্লাস তোমাদের কীরকম লাগলো, তোমাদের যে ফিডব্যাক সেটা তোমরা অবশ্যই দিয়ে দিও। ফিটারের স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলছি, আর অবশ্যই ফিটারের যে স্টুডেন্ট আছো তোমরা এই ক্লাসগুলো করছো আশা রাখি। ওকে, থ্যাংক ইউ।